জয়দীপকে আবার আচ্ছন্ন করে তুলল। বনের মধ্যে দিয়ে বিলাসিনী হাঁটছে। জয়দীপও কিছু না বলে তার পিছনে পিছনে ঘোরে মগ্ন হয়ে হাঁটছে। কিছু দূর হাঁটার পর বিলাসিনী থামল। জয়দীপও তার সাথে তাল মিলিয়ে থেমে গেল। বিলাসিনী বলল, নিন, চলে এসেছি। কাছে পিঠে কোথাও থেকে কানাকুহুর বিশ্রী আওয়াজে জয়দীপের ঘোর কাটে। সে তাকিয়ে দেখে একটা মাটির পুরনো বাড়ির সামনে তারা এসে দাঁড়িয়েছে। কিভাবে সে আসলো, বাড়িটা এতক্ষণে লক্ষ্য করল না, ভাবতে থাকে জয়দীপ। বিলাসিনী ততক্ষণে বাড়ির ভিতরে গিয়ে কাঠের কলসি নামিয়ে রেখে একটি লণ্ঠন জ্বেলেছে।